দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যেই রনের অপেক্ষায় সবাই ছিল, যেই লড়াইটা দেখার অপেক্ষায় সবাই ছিল, সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা কিন্তু চলে আসছে। হ্যাঁ দর্শক, ভারত এবং পাকিস্তানের মধ্যেকার যে ম্যাচটা দেখার জন্য আপনারা সবাই উদগ্রীব হয়ে বসে আছেন, ইভেন কি আমিও উদগ্রীব হয়ে বসে আছি। সেই ম্যাচটা শুরু হতে যাচ্ছে আজকে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, বাংলাদেশ সময় 3টায়। এখন দুই দেশের প্রায় কত প্রায় 200 কোটির মতো মানুষ অপেক্ষায় বসে আছে এই মহরণ দেখার জন্য। দুই দলের উপরেই কিন্তু একটা হিউজ প্রেসার থাকবে। এখন যদি পাকিস্তানের কথা বলতে যাই, পাকিস্তান যে পরিমাণ আনপ্রেডিক্টেবল একটা টিম, গতবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান কিন্তু ভারতকে একদম ভরকে দিয়েছিল, আইসিসি চ্যাম্পিয়ন্স কিন্তু তারাই হয়েছিল। এখন এই সাবেক চ্যাম্পিয়নের তকমা লাগিয়ে তারা কি এইবারও পারবে ভারতকে চমকে দিতে? অস্বাভাবিক কিছু না, আবার স্বাভাবিকও কিছু না। আপনি যদি লাস্ট 5 ম্যাচের, সেটা ওডিআই হোক টি-20 হোক, যদি লাস্ট 5 ম্যাচের আপনি সমীক্ষা দেখেন, সেইখানে কিন্তু ভারত 4টা ম্যাচ জিতছে ভাই পাকিস্তানের এগেইনস্টে। একটা ম্যাচ হয় নাই, সেই একটা ম্যাচ হইলে কি ভারত জিততো না পাকিস্তান জিততো? আই ডোন্ট নো। তবে আমার কাছে মনে হয় যেন ভারতই জিতে যেত। অন্যদিকে পাকিস্তানের কথা যদি আপনি চিন্তা করেন, পাকিস্তানের স্কোয়াডে ফাকর জামান বাদ পড়ে গেছেন ইনজুরির কারণে। সেখানে ইন হয়েছে আপনার ইনজামামুল হকের ভাতিজা ইমামুল হক। ইমামুল হক কি ধরনের ব্যাটসম্যান আমরা প্রত্যেকেই সেটা জানি, খুবই ভালো ক্লাসিক্যাল একজন ব্যাটসম্যান। তো এখন আপনি যে গ্যারান্টি দিয়ে বলবেন ইমামুল হক ফখর জামানের জায়গাটাকে পুরোপুরি ভাবে ফিল আপ করে দিবে, সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না। অপরদিকে ভারতের কিছু ত্রুটি আছে, সেটা হচ্ছে বোলিং লাইন আপটা যদি দেখেন, পেসার মোহাম্মদ শামি ফিরে এসেছেন বাংলাদেশের এগেইনস্টে, অনেক ভালো পারফরমেন্স করেছেন। বাট এটা আসলে পাকিস্তান টিম, ওই যে আনপ্রেডিক্টেবল একটা বিষয় আছে না পাকিস্তান টিমের, কখন কার সাথে কি করে ফেলে সেটা তো আসলে বলা বড় মুশকিল। তো জাসপ্রীত বুমরাহর অভাব অবশ্যই ভারতকে ভোগাবে, মোহাম্মদ সিরাজের অভাব ভারতকে অবশ্যই ভোগাবে। জানি না কতটুকু ভোগাবে আমি, কিন্তু ভারতের যে স্পিনিং অপশন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আপনার হচ্ছেন আকসার প্যাটেল, এই 3জন স্পিনার একদম পাকিস্তানকে প্যাকেট করে ফেলতে পারে। সেই অ্যাবিলিটিস কিন্তু ভারতের এই স্পিনারদের আছে। তারপরে ধরেন ভারতের ব্যাটসম্যানদের কথা কি বলবো, ভারতের ব্যাটসম্যানরা তো সবাই ওয়ার্ল্ড সেরা ব্যাটসম্যান, এটা তো আমরা প্রত্যেকেই জানি। রোহিত শর্মা, শুভমান গিল, আপনার বিরাট কোহলি। তবে আজকে আসলে আমি চাই ঋষভ পান্টকে খেলানো হোক লোকেশ রাহুলের পরিবর্তে, বিকজ আইপিএল এর সর্বোচ্চ একজন মানে যাকে সর্বোচ্চ বেশি টাকা দিয়ে খেলা হয়েছে, ঋষভ পান্টকে খেলানো হোক, পার্সোনালি আমি চাই। তবে কারা এগিয়ে থাকবে কারা পিছিয়ে থাকবে আমি জানি না। সমীক্ষা যাই হোক, দিন শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ তো, দুই টিমের উপরে বেশ 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 একটা চাপ থাকবে। লাস্ট টাইম ম্যাচের কথা মনে পড়ে যায়, টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল, 119 রান করতে পারছিল ভারত মাত্র। আমি ভাবছিলাম যে খুব ইজিলি পাকিস্তান জিতে যাবে ওই ম্যাচটা, পাকিস্তান 113 রান অল আউট হয়েছে। মানে 6 রানে, ভারত 6 রানে সেই ম্যাচটা। তো একটা টিম কতটুকু দৃঢ় প্রত্যয়ী থাকলে 120 রানের মধ্যেও আটকায় দিতে পারে পাকিস্তানকে, হোক না সেটা টি-20, হোক না। তো পাকিস্তান টিমকে যদি আপনি মনে করেন যে শক্তিশালী, ভারতের এগেইনস্টে ইজিলি জিতে যাবে, সেটা আসলে কোয়াইট ইম্পসিবল হবে পাকিস্তানের জন্য। জানি না আজকে স্বাগত হিসেবে সবার আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে কিনা পাকিস্তান, সেটা আমি জানি না। তবে হোপফুলি এটা আশা করবো যে আজকে একটা জমজমাট উত্তেজনাপূর্ণ ম্যাচ হোক, উত্তেজনাপূর্ণ, যেমনটা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে গতকালকে হয়েছে। দ্যাট ওয়াজ ট্রু রাইভালরি ভাই। ওইরকম রাইভালরি পূর্ণ ম্যাচ আমরা সবাই দেখতে চাই।
যেখানে একবার দেখা যাবে যে ভারত জিততেছে, একবার দেখা যাবে পাকিস্তান জিততেছে, মানে কোথাইতে কোথাইতে মানে কোন টিম তীরে নোঙর ফেলতেছে, ওই টাইপের ম্যাচ আমরা দেখতে চাই। চাই না যে ভারত এক পেশি ভাবে জিতুক, চাই না পাকিস্তান এক পেশি ভাবে জিতে যাক, আমরা চাই হাড্ডা হাড্ডি লড়াইপূর্ণ একটা ম্যাচ, যাতে করে দুনিয়াব্যাপী মানুষ যেই হাইপটা তোলে পাকিস্তান আর ভারতের ম্যাচ নিয়ে, সেই হাইপের কিছুটা কিছুটা জানি দর্শকরা দেখতে পায়, সেই প্রত্যাশাটাই আমরা প্রত্যেকে রাখবো। তো দর্শক, আপনাদের কি মনে হয় আজকের এই ম্যাচে পাকিস্তান কি পারবে ভারতকে হারায় দিতে, নাকি ভারত লাস্ট 5 ম্যাচে যা করে আসছে পাকিস্তানের সাথে ওইভাবে চপচপ 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 করে দিবে? আমি জানি না, আমি আসলে কার সাপোর্টার এটাও আমি বলবো না, আমি কারো সাপোর্টও করতেছি না। আমি চাই একটা ভালো ম্যাচ দেখতে, উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে। আমি চাই বাবর আজম ফর্মে ফিরুক, আমি চাই বিরাট কোহলি ফর্মে ফিরুক, আমি চাই রিজওয়ান অনেক মারুক, আমি চাই মোহাম্মদ শামি উইকেট পাক। এরকম একটা মজাদার ম্যাচ চাই। আপনারা কে কি চান সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।